আমাদের ছখানা ওয়ার্ড নিয়ে একটা বিধানসভা, কসবা বিধানসভা। 66, 66, 67, 91, 92, 107, 108 এই 6টা ওয়ার্ড নিয়ে, যেখানে 80,000 ভোটার আপনার মুসলিম ভোটার 66 নম্বর ওয়ার্ডে তপসিয়া অঞ্চলে থাকে, আর গুলশান কলোনিতে কিছু মুসলিম ভোটার থাকে। আমরা খালি যা হেরেছি 66 নম্বর ওয়ার্ডে মুসলিমদের কাছেই হারা আছে। 100% ভোট ওরা জাভেদ খানকেই দিয়েছে। বাদবাকি সব ওয়ার্ডে সবকটা বুথে ভারতীয় জনতা পার্টি জিতেছে। প্রতিটা বুথে ওখানে সিপিএমও দাঁত ফোটাতে পারেনি, সবকটাতেই ভারতীয় জনতা পার্টি জিতেছে। ওখানে তৃণমূলও পাত্তা পায়নি। তৃণমূল কোনো জায়গায় ওখানে থার্ড পর্যায়ে চলে গেছে। দাদা আরেকটা প্রশ্ন, একদম ঠান্ডা হয়ে যাবে, একদম ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়েও গেছে। আজকেও ওদের যে হয়েছে, ওরা এত অরাজকতা সৃষ্টি করে রেখেছে ওখানে। আজকেও মানে একটু 2 ঘন্টা আগেও ওখানে 56 তলা একটা জায়গা আছে, যেখানে আগুনে 2 জন মৃত্যু হয়েছে, 3 জনের আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছে। একটা ব্যাগ কারখানার ছোট অপরিসরে যেতে মানে একটা বহুতল বাড়ির মধ্যে অবৈধ কারখানা করে বসে আছে, সেখানে আপনার আগুন লেগে গেছে, বেরোতে পারেনি। 2 জন ওখানে স্পট ডেড হয়ে গেছে, 3 জন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছে। যেভাবে পরিবর্তন, খুব আনন্দ লাগছে, খুব আনন্দ লাগছে। মানে দাদা এখন আমাদের দাদা নেই, দাদা এখন আমাদের সিএম হয়ে গেছে। এখন অনেক প্রোটোকল জানি, যেমন দাদার কাছে সবসময় চলে যেতে পারতাম, এখন সেই যাওয়াটা তো আমাদের ক্ষেত্রে অত অসুবিধা হয়ে গেল। মাঝখানে স্বতন্ত্র প্রহরীর মতো সব প্রহরীরা দাঁড়িয়ে থাকবে দাদাকে গার্ড দেওয়ার জন্য। তাও আমাদের সাথে দাদাকে দেখলেও শান্তি লাগে। ওর তো যেখানে যাওয়া সেখানেই যাবে। ভাবেন যে পরিবর্তনে আমরা সেলিব্রেট একদমই করব, কিন্তু হঠাৎ বিজেপি যারা করছে না, তারা এমনভাবে অরাজকতা সৃষ্টি করেছে, তার জন্য আমরা সেই আনন্দটা করতে পারছি না। এ কারণে আমাদের সময় হলো তাদের যারা হঠাৎ বিজেপি হয়ে মানুষের উপর অত্যাচার করা চালু করেছে। এটা মানে দুপুর 2টোর পরে হঠাৎ বিজেপি কাউন্টিং হল থেকে তৃণমূলের ছেলেরা বেরিয়ে গিয়ে মানে গেরুয়া আবির ভিড়ের মধ্যে মিশিয়ে গিয়ে গেরুয়া আবির মেখে নিয়ে তারা নিজেদের এলাকায় এসে তৃণমূলের লোকদেরই মারছে। চিহ্নিত করে তাদেরকে শাস্তি। আমাদের ভারতীয় জনতা পার্টি সংগঠিত সংগঠন, আর সিএম এর নাম হলো শুভেন্দু অধিকারী, আর রাজ্য সভাপতি হলো শ্রমিক ভট্টাচার্য। মানে ইঞ্চিতে ওর সব যারা হঠাৎ বিজেপি সব বেরিয়ে যাবে, আর আমরা তো আছি। আমাদের সংগঠিত সংগঠন, আমাদের বুথ স্তর থেকে মণ্ডল স্তর, জেলা স্তর, মানে যে ক্যান্ডিডেট হয়েছে, যে প্রার্থী, সবার সাথে সুন্দর বোঝাপড়া আছে, আর সংঘবদ্ধভাবে কাজ হবে সুন্দর। মানে এখন একটুখানি ওই হঠাৎ বিজেপিরা এসে একটু টালমাটাল করছে, সব সিধা হয়ে যাবে, সব সিধা হয়ে যাবে। আর আমরা কোনো দখলের অফিস নিই না নেব। আমরা রাস্তায় ঘুরে ঘুরে কাজ করি, তাও ঠিক আছে, কিন্তু কোনো দখলের অফিসে বসবো না। নিজেরা অফিস বানাবো, নিজেদের গ্যাটের পয়সার অফিস বানাবো, সেটা দেবো। এখানে যে কটা কাউন্সিল তো বিজেপি জিতে গেছে অলরেডি, একদম একদম সত্যি।